আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে হিজবুত তৌহিদের মুখোশ উন্মোচন নিয়ে কাজ করছি। বিগত আমরা 10টি পর্ব আলোচনা করেছি। আজকে 11তম পর্ব আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা কোরআন এবং হাদিসের আলোকে সুস্পষ্ট পাই যে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত্য করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত্য ছাড়া মুক্তির কোনো উপায় নাই, নাজাতের কোনো ব্যবস্থা হবে না। কিন্তু হিজবুত তৌহিদের তাদের বক্তব্য হলো যে বর্তমান জামানায় তাদের যে ইমাম বাইজিদ খান পন্নী, তার অনুগত্য ছাড়া মুক্তির কোনো পথ নাই। যেমন আমাদের সামনে তাদের একটি ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে শিরোনামটা হলো জামানার ইমাম শব্দের অর্থ কি। এই যে আমি প্রিন্ট দিয়ে রেখে দিয়েছি একেবারে শেষের 2-3 লাইন, অর্থাৎ শেষের প্যারা, তার শেষের টুকু, একেবারে শেষের প্যারার শেষের 2-3 লাইন। তো এখানে এই প্রবন্ধটি জামানার ইমাম শব্দের অর্থ কি, প্রবন্ধটি কামাল শেখ নামে হিজবুত তাওহীদের একজন অনুসারী লিখেছেন। তিনি লেখেন, হুবহু আমি পড়ে শোনাচ্ছি, যে এখনকার সময়ের জন্য তিনি আল্লাহর মনোনীত ইমাম। কাজেই এই সময়ে যারা মুমিন মুসলিম হতে চায়, আল্লাহর সঠিক দিক নির্দেশনা হেদায়া লাভ করতে চায়, তাদের ইমামুজ জামানের অনুগত্য ছাড়া মুক্তি নেই। স্পষ্ট বললেন যে মুক্তি নেই। এখন আমরা কোরআন এবং হাদিস থেকে দেখব হিজবুত তাওহীদের যে এই বক্তব্যটা কোরআন এবং হাদিসের সাথে কতটুকু যায়। যদি তাদের বক্তব্য কোরআন এবং হাদিসের সাথে মেলে, তাহলে তাদের বক্তব্যকে আমরা মেনে নেব। আর যদি তাদের বক্তব্য কোরআন হাদিসের সাথে না মেলে, তাহলে তাদের এই বক্তব্য সমাজ থেকে একেবারে সর্ব জায়গা থেকে এটাকে পরিত্যাজ্য ঘোষণা করতে হবে আমাদের। আমরা আবার যদি কোরআনের দিকে তাকাই, সূরা নিসা 59 নম্বর আয়াতে কারিমাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। অনুবাদ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আদেশ মান্য করো এবং আদেশ মান্য করো রাসূলের ও। তাহলে এখানে দুইটি, প্রথমে একটা হলো আল্লাহ, 2 নম্বরে আল্লাহর রাসূল, 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া উলুল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের অনুগত্য করো। তাহলে আমরা এই আয়াতে 3 জন ব্যক্তির, অর্থাৎ 3 জায়গায় আনুগত্যের কথা হয়। 1 নম্বর আল্লাহ, 2 নম্বর আল্লাহ রসুল, 3 নম্বর আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যারা দায়িত্বশীল তাদের। এবার প্রথম যে দুইটির কথা, আল্লাহ এবং আল্লাহ রসুল, এটা শর্তহীনভাবে অনুসরণ করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের ক্ষেত্রে কোনো প্রকার শর্ত নাই, শর্তহীনভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। 3 নম্বর, যাদেরকে দায়িত্বশীল, অর্থাৎ যারা দায়িত্বশীল তাদের অনুসরণের ব্যাপারটা শর্তের সাথে, শর্তভিত্তিক। যদি শর্ত পাওয়া যায়, শর্তটা কি? শর্ত হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের কোনো হুকুমের বিরোধ না হতে হবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধী কোনো আদেশ না হতে হবে। তাহলে আমরা 3 নম্বর ব্যক্তি যার অনুসরণের কথা উলিল আমর দ্বারা আসছে, এটার ক্ষেত্রে শর্ত হলো আল্লাহ, আল্লাহর রসুল উভয়টার ক্ষেত্রে কোনো প্রকার আদেশের বিরোধ না হতে হবে। যদি আদেশের বিরোধ না হয়, আল্লাহ যেটা বলছে তার বিরোধ না হয়ে যায়, আল্লাহর রসুল যেটা বলছে তার বিরোধ না হয়ে যায়, তাহলে তোমরা এই দায়িত্বশীলের অনুসরণ করো। অতএব
সূরা নিসার 59 নম্বর আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় বাইজিদ খান পন্নীর অনুগত্যর কোনো প্রশ্নই আসে না। কেন প্রশ্নই আসে না? কারণ হলো তাদের বক্তব্য এবং তার লিখিত বিভিন্ন বই পুস্তকের মধ্যে আমরা যেই বক্তব্যগুলো পেয়ে থাকি সম্পূর্ণ কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, স্পষ্ট কোরআনের বিরোধ, হাদিসের বিরোধ, আল্লাহর হুকুমের বিরোধ, রাসূলের অনুগত্যের বিরোধ চলে যায়। অতএব তার অনুসরণ কোনো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। অতএব তাদের এই কথাটাকে, তাদের এই বক্তব্যটাকে আমাদেরকে পরিত্যাজ্য ঘোষণা করতেই হবে।